হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে লম্বু দিয়ে ব্রেকফাস্ট সারছি। সকালবেলায় দিদা এসেছিল, অনেক কিছু দিয়ে গেছে। তো কি কি দিয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের ব্রেকফাস্টটা সেরে আর বেশিক্ষণ বসে থাকিনি। আগের বৃহস্পতিবারে যে ভুলটা করেছি আজকে সেই ভুলটা আমি একদমই করব না, যার জন্য এদিকে মা আমাকে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে আর আমি তারই সঙ্গে সঙ্গে ঘরটাও মুছে নেব। আর মা ওদিকে ফোনে কথা বলছিল, তো মাকে বললাম মা তুমি কথা বলে নাও। তো মা বললো যে কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দিয়ে দিই, তাহলে তোর কাজটাও এগোবে। তাই মা এখানে ঝাড়ু দিয়ে দিচ্ছিল আর আমি এক এক করে প্রত্যেকটা রুম মুছে নিচ্ছিলাম। এখন থেকে আমি মাকেও একটু একটু করে দেখাবো, কারণ অনেক মানুষের অনেক ধারণা যে আমি মাকে দিয়ে কোনো কাজ করাই না। আমার মা আমাকে দিয়ে সব সময় কাজ করায়। তো এই ধারণাটা একটু ভুল প্রমাণ করার দরকার আছে, কারণ মানুষ চোখে যেটা দেখে সেটাই বিশ্বাস করে, কানে শুনে কেউ কিছুই বিশ্বাস করে না। এখানে মা দৌড় মারলো ছাদে, কারণ বৃষ্টি পড়ছিল আর ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোই তুলতে দৌড় মারলো। আর আমি এখানে বাকিটুকু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলায় দিদা এসেছিল, একটা কাঁঠাল, অনেক কিছু চৌষা আম, তারপরে লম্বু, তারপরে হচ্ছে ভেটকি মাছের মাথা দিয়ে একটা রেসিপি করেছিল, সেটা নিয়ে এসেছে। তো সেইগুলো সব গুছিয়ে রেখেছি। আর দিদা বেশিক্ষণ দাঁড়ায়নি। দিদা এসেছে বড় মামার ছোট ছেলের শরীরটা একটু খারাপ, তার জন্য ওষুধ নিতে। আর এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে। যে আমগুলোর কথা বললাম, দেখো আমগুলো খেয়েছি, ভীষণ টেস্টি। এই আম নিয়েও আজকে একটা রহস্য হয়েছে, একটা ফানি মোমেন্ট হয়েছে। সেটা আমি ভাবিনি যে অতটা ফানি মোমেন্ট হবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। বাবা বলেছিল 12:30 ট্রেনে আসবি, কিন্তু আনফর্চুনেটলি বাবা 12:30 ট্রেনটা পায়নি, 1:30 ট্রেনটায় আসবে। আর বাইরেটা আমি ঘরের যেটা দিয়ে মুছি, বাইরেটা মুছি না, বাইরে মোছার জন্য আলাদা স্ট্যান্ড ইউজ করি, কারণ বাইরেটা তো খোলা থাকে সেই কারণে। আর এখানে একটু দই লস্যি বানিয়ে ফ্রিজে রেখে দেবো। গরম থেকে আসে যেহেতু বাবা, সেই জন্য বাবাকে প্রত্যেক দিনই একটা লস্যি দেওয়ার চেষ্টা করি। আর এখন ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেব। তো চলো ফুল তুলতে তুলতে কিছু কমেন্ট পড়ে না যাক। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এমডি আনাস RH9YU কমেন্ট করেছে, দিদিভাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তারপরে কমেন্ট করেছে রুহিল লাইফস্টাইল অফিসিয়াল, সব কয়টা রেসিপি অসাধারণ, লাইক দিয়ে রেখে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপর কমেন্ট করেছে পাপড়ি কিচেন্স, দিদিভাই বলেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। ঠিক বলেছো আপু, বক্স কাটের নিচে যে পরিমাণ ময়লা জমে, সারা ঘরে এত ময়লা জমে না। শুভ কামনা রইল, পাশে আছি, পাশে থেকো। তো অবশ্যই আমি তোমার পাশে আছি। অলরেডি তোমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে তোমাকে পাশে রেখে দিয়েছি। আমি এইভাবেই তুমি সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। আর থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর ভিলেজ লাইভ হান্স দ্য ব্লগ দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বোনো তোমার ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। এই কমেন্টগুলো দেখে যে আমার কতটা উৎসাহ বাড়ে ভিডিও করতে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। দেখো তারপর আমি লাকি বাম্বুর যে হলুদ পাতাগুলো হয়েছিল সেগুলোকে একটু সেটে দিয়ে জলটা চেঞ্জ করে ওষুধ দিয়ে দিচ্ছি, মানে খাবার দিয়ে দিচ্ছি। আর ও 1 সপ্তাহ অন্তর অন্তর আমি খাবার দিয়ে, এখন আমি শাওয়ার নিয়ে নেবো। আমার স্নান করে তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাবার জন্য যে লস্যিটা করে ফ্রিজে রেখেছিলাম সেই লস্যিটা দিয়ে দেবো। আর সকালবেলায় জানো তো শুধু লম্বু খেয়েছি, তো আমার ভীষণ খিদে পেয়েছে। এখন স্নান টান করে দেখো ফ্রেশ হয়ে এখন বসে আছি। বাবা গেছে স্নান করতে, ভীষণ খিদে পেয়েছে। এখন তাড়াতাড়ি ঝটাপট দুপুরের লাঞ্চটা করে নেবো। আর বাবাকে প্রত্যেক বৃহস্পতিবারে যা যাই রান্না হোক না কেন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। কেন দিই এই কাহিনীটা তোমাদের অন্য আরেকদিন বলবো। তো এখন চলো যাওয়া যাক খেতে, ভীষণ খিদে পেয়েছে ভাই। আমার মায়ের কিছু হাস্যকর কথা তোমরা শুনে নাও, বরিশালে ভাষায় কত ঢং করে কথা বলে। ওর বাবার আজকে দেবে হচ্ছে কেন কি আই বুড়ো বাবা। তোমরা কিন্তু কিছু মনে করবা না, ও একটু মাঝে মাঝে করে, ছোট মানুষ তো। তাই এনে কি কি রান্না করেছে তাই তোমরা একটু দেখো। এখানে ভেটকি মাছের মাথা রান্না করেছে, আবার এখানে ইলিশ মাছ আছে, আর হচ্ছে এখানে তোমার চিকেন কষা আছে, খেজুরি গুড় দিয়েছে, আবার একটু পায়েস রান্না। ওরে বাবা রে বাবা, নিয়ে যে কই মাছটা না ও দেখে মানে আমার তো লোভই হইতেছে, তোমাদের কি হইতেছে আমি জানি না।
আর এখানে আবার একটু ডাল আছে। এনে এক গাবলা আম ওর বাবার জন্য রাখছে, কাঁঠাল ডালা কি গোটা খাইতে হবে, বোঝো ঠেলা। এবার আমাদের ফ্যামিলিটা না এরকমই, সবাই সবাইকে আনন্দে রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করে, যার কারণে আমার এই ফ্যামিলির মানুষ কজন ছাড়া আর কাউকেই সেরকম প্রয়োজন হয় না। আর এখানে আমি এখন ভাত বেড়ে নিচ্ছি, বাবা স্নান করতে গেছে অলরেডি। আর কী কী রান্না হয়েছে মা তো তোমাদের বলেই দিয়েছে, আমি আর আলাদা করে বললাম না। চলো এখন খেতে বসে পড়ি। আর এখানে এখন আমরা বসেও পড়েছি খেতে। আর এই খাওয়া দাওয়ার পরেই হয়েছে ঘটনাটা, মা বাবা সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি এসেছি আম খেতে। চুরি করে ঠিকই খাওয়ার প্রয়োজন নেই, কিন্তু আওয়াজ হলে আমাকে শেষ করে ফেলবে, সেই জন্য চুপি চুপি খাচ্ছিলাম। আর লাস্ট মোমেন্টে তো যখনই দেখেছি মা বাবা উঠে পড়েছে, দৌড় মেরেছি। তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে তাহলে টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখন আমকে ঘুম দেবো, ব্যাস।